তো ভেন্ডি কাটছি, এই যে ভেন্ডি কাটা হয়ে গেছে। আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি হবে, তার সঙ্গে আরেকটা জিনিস দেব। এই যে কী বলো তো এগুলো, কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে থেকেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। মানে কালকেই অল্প অল্প বৃষ্টি হয়েছিল, আর সকালবেলায় উঠে দেখছি একদম চারিদিকে কাদায় কাদা। একটু জায়গায় ইট পাতা আছে বলে কাদা হয়নি। আর কালকে যে বেল ফুলটা পড়েছিল এখনও দুটো কুড়ি আছে, আর যে ফুলটা ফুটেছিল সেটা দেখলাম গাছে গোড়ায় পড়ে আছে, তো আমি তুলে রাখলাম। গোপুসোনা তখন বাড়িতে নেই, থাকলে গোপুসোনাকে দেওয়া হতো। ফুলটা এখনও পর্যন্ত পুরো টাটকা। তো যাই হোক, আর কী হবে। তো চলো সারাদিন পাশে থাকো। একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে শুরু করলাম আজকের দিনটা। বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। চলো সারাদিন পাশে থাকো আর ভিডিও দেখতে থাকো। চলো ফুলটা এখানেই রাখি, নষ্ট করবো বল, কী করবো। তুই তোর পর। কাঁঠালের দানা রান্না করার শক্ত হয়েছে, কিন্তু এগুলো কাটতে আর পাচ্ছি না, এত শক্ত দানাগুলো। তো রান্নাঘরের ভেতরে কাটবো কি, ওখানে আবার নোড়া দিয়ে একটু চাপ দিতে হচ্ছে, তার জন্য ওখান থেকে নিয়ে চলে এলাম বাইরে, কারণ রান্নাঘরে ওই জায়গাটা ভেঙে চুরে গেলে আবার বকা খেতে হবে। তো যাই হোক চলো এগুলো এখন কেটে নেব। ছুরি দিয়েই ভাবলাম কাটি, একটুখানি ভালো করে কেটে নিতে হবে, কারণ এগুলো মানে খুবই শক্ত থাকে, তেমন সেদ্ধ হয় না। তো সেদ্ধ করে নেবো একবার ভেবেছিলাম, তারপরে দেখলাম যে ছোটো ছোটো করে কেটে নিলে আর অত আর আলাদা করে সেদ্ধ করতে হবে না। তো তারপরে দেখো গুনগুন এলো, গুনগুন একটু চেষ্টা করলো, কারণ এত মানে কত যে সময় লাগবে এগুলো কাটতে তার ঠিক নেই। তো বেশি একটা কাটতে পারিনি, অল্প একটুই কেটেছিলাম, আর ভেন্ডির তরকারিটার মধ্যে একটুখানি দিয়েছিলাম। তারপরে সকালবেলার তরকারি রুটি রান্নাটা করার পর চলে এলাম হচ্ছে একটু চাঁদমালা করব। চাঁদমালা তো এখন আর সময়ই হয় না, এত সংসারের কাজের চাপ যে চাঁদমালা তৈরি করার আর টাইমই পাই না। তো যাই হোক, গতকাল বিকালবেলায় আর কি এই চাঁদমালাগুলো করেছিলাম, তো সেগুলো এখনও এখানে ঝুলছে, এগুলো বাঁধার সময় পাইনি। এগুলো ছটা করে নিয়ে বাঁধতে হবে, তোমরা জানো সবটাই। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম চাঁদমালা আমি কীভাবে বাঁধি। তো এখন আমি যেটুকু চাঁদমালা করছি এগুলো এখন আর বাঁধার সময় হবে না, এখন এরকমভাবেই পড়ে থাকবে। বিকেলবেলা এগুলোকে বাঁধবো, বেঁধে গুছিয়ে নেব, পেটির মধ্যে ভরে নেব। আর তারপরে কাজ করতে করতে বৃষ্টি তো সারাদিনই হচ্ছে, একটুখানি ঘরে এলাম, দেখতে পেলাম একটা জিনিস। দেখো পাখিটা পুরো ভিজে গেছে, আর এখানে এসে একটুখানি মানে গা ঝাড়া দিচ্ছে, জলগুলো ঝরিয়ে নিচ্ছে। তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে গুনগুন আঁকছিল ঘরে বসে, আর আমার রান্নাও হয়ে গেছে। দেখো আলু সেদ্ধ মেখে নিয়েছি, পেঁয়াজ ভেজে, বড়া ভাজা, মানে মুসুর ডাল বেটে বড়া ভাজা, আর ভাত উপর দেওয়া আছে। আর এই ডালটা হচ্ছে মাসমণি ঘর থেকে নিয়ে এসছে। মাসমণি একটু বেশি মিষ্টি দিয়ে দেয় ডালের মধ্যে, আর এটা হচ্ছে চাটনি। তো সেই ডাল ওই জন্য গুনগুন খুব ভালোবাসে খেতে, তার জন্য ওখান থেকে নিয়ে এসেছিলো। আর তারপরে বিকেলবেলা হচ্ছে মা এসছে, চা করব। তো মা, তোমাদের দাদা ভাই, আমিও একটু চা খেয়ে নেব। আর এদিকে মা এসে কী করছে বলো তো, মা হচ্ছে ফোনে একটা ভিডিও দেখছে, কোথায় একটা মন্দির, এটা কি দেখাচ্ছে বর্ধমানে না কোথায়, তো সেটাই বলছে যাওয়ার কথা। আর হচ্ছে এই যে সমস্ত ঘর জুড়ে এখন চাঁদমালা রেখে দিয়েছি, চাঁদমালাগুলো বাঁধবো। এখন প্রচুর টাইম লাগবে। গুনগুন এখানে নেই, গুনগুন পড়তে গেছে। তো এখন হাতটা ফাঁকা আছে, ওর জন্য আমি বেঁধে নিলাম। আর দেখো গোপুসোনার সিংহাসনটা ফাঁকা, এই ঘরে আসলেই গোপুসোনার সিংহাসনের দিকে চোখ চলে যায়। তো 21 দিন পর তো গোপুসোনা আসবে, কয়েকদিন তো হয়েই গেল। আর সন্ধ্যেবেলা চা আর মুড়ি এখন একটু খাবো, আর টিভি দেখবো। আর গুনগুন এসে গেলে বই নিয়ে বসাবো, তো ওইটুকু টাইম আমি একটু পাই টিভি দেখার জন্যে, কারণ গুনগুন এসে গেলে আবার বই নিয়ে বসাবো। সামনে আবার পরীক্ষার জন্য ওকে রেডি করতে হবে, এমনিতেই পড়াশোনায় অনেকটাই মানে ঢিলা হয়ে গেছে, ওকে আবার একটু ভালো করে একটু পড়াশুনো করাতে হবে। তো বুম্বাও একটুখানি মুড়ি খেয়ে নিল। ঘরে তোমাদের দাদাভাই আছে, ওনাকেও একটু মুড়ি দিয়ে এসেছি, চানাচুর মুড়ি, মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখানা এমনি। আর হচ্ছে আমরা লিখাচ্ছে, আর তোমাদের দাদাভাই দুধ চা। মানে সারাদিনে যে আমাকে কতবার দুধ মানে চা করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা ফ্লাক্সে করে রেখে দিলেই একদিকে ভালো হতো, তাহলে এতবার চা করতে হতো না। তো আর সন্ধেবেলায় চাটা খাওয়ার পর, আর এই দেখো গুনগুন তো পড়তে গেছিলো, তারপর চলে এসছে বাড়িতে। তো বাড়িতে আসার পর ওকে একটু কিছু খাইয়ে দাইয়ে নিয়ে ওকে বই নিয়ে বসিয়েছি। আর আমি একটা কাজ নিয়ে বসেছি, সেই কাজটা হলো আমার গোপুসোনার একটা অনেক বড় একটা জামা ছিল,
সেটা একবার অক্ষয় তৃতীয়া পরব বলে তৈরি করেছিলাম। তো সেই জামাটা অনেক বড় হয়ে গেছে, তো জামাটা গোপুসোনাকে একদম ভালো লাগছে না পরে। তো জামাটা আমি কেটে এখন জামাটাকে ঠিকঠাক করব। তো তার জন্যে সব সুতো টুতো সব কিছু নিয়ে গুছিয়ে বসছি। এদিকে আবার গুনগুনও প্রচণ্ড বিরক্ত করছে। ওই জামার ওই কাটা টুকরোটা ও বলছে এটা আমি নেব, পুতুলকে পরাবো, এটা ওটা বলছে। তো ওর কাছ থেকে আবার কেটে নিয়ে নিলাম, কেটে রেখে দিয়েছি। ও ভাবছে ওটা হয়তো আমার আর লাগবে না, তো সেই জন্যই নিয়ে নিয়েছিল। তো যাই হোক ওকে এখন পরিয়ে নেব, পরিয়ে নিয়ে তারপরে রাতে দেখি। রাতে রান্না বলতে তেমন কিছু করবো না, রান্না মোটামুটি সব করাই আছে, একটু আলু ভাজতে পারি। আর হচ্ছে জামাটা এই যে তৈরি হয়ে গেছে, অনেক বড় জামাটাকে কেটে একটু ছোট মাপ মতন করলাম। তো জামাটা কেমন তৈরি করলাম সেটা তো গোপুসোনাকে যখন পরাবো তখন তোমরা দেখতেই পাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।